হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা সকাল, নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। সকাল সকাল আমার তো একটাই কাজ জানো, সোজা এসে রান্নাঘরে চলে আসা আর রান্নাঘরে এসেই খুন্তি নাড়া। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর বুঝতে পারছো না যে এত কালারিং সবজি দিয়ে কি বানানো হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকদিন তো ভিন্ন ভিন্ন ধরনের খাবার বানানো হয়। এই যে দেখতে পেলে সুজি বানাচ্ছি আজকে আমি, ভেজ সুজি। এই ভেজ সুজি বা নোনতা সুজি খেতে খুবই ভালো লাগে আর শরীরও ভালো থাকে, পেটটাও ভরা থাকে, মানে গ্যাস অম্বলের কোনো তো প্রবলেমই হয় না। তোমাদের দাদাভাই এটা খেতে খুবই ভালোবাসে আর আমারও ভালো লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা কোনো সময় খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খেতে খুবই ভালো। তো ওদিকে সুজিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে একটা অমলেট বানিয়ে নিই তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এখন এই ডিমটাকে ফাটিয়ে একটু পেঁয়াজ, লঙ্কা কুচি সব কিছু দিয়ে এই দেখো অমলেটটা বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই অমলেট খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো সুজিটা আমার পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা, এটা একদম ঝরঝরে হয় ঠিকঠাকভাবে পরিমাণ মতো সব কিছু দিয়ে বানালে। তো ওদিকে সুজিটার গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে একটু চা বসিয়ে দিলাম। কালকে দুধ নিয়ে এসেছিলাম, তো সেই দুধে কিছুটা পরিমাণ থেকে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু দুধ চা খাবো। প্রত্যেক দিন তো লিকার চা খাওয়া হয়, লেবু চা, তাই মাঝে মাঝে ইচ্ছে করে একটু দুধ চা খেতে। আর এখন তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই ভাবলাম যে আজকে একটু দুধ চা করি। আর তোমাদের দাদাভাই তো এমনিতে দুধ খায় না, একমাত্র চা হলেই দুধটা পেটে যায়, না হলে তো দুধ এমনিতে খায়ই না। দই খেতে ভালোবাসে কিন্তু দুধ খেতে ভালোবাসে না। দুধ চাটা না একটু ভালো করে ফুটিয়ে নিলে তাতে চায়ের টেস্টটা খুবই ভালো হয়, যেটা আমি সবসময় করে থাকি আর তোমাদেরকেও বলে থাকি। তো চাটা হয়ে গেছে, কাপে আমি ঢেলেও নিয়েছি। তো এখনকার মতো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো এখন বসে একটু চা খাবো, তারপরে বাকি কাজকর্ম করব, তারপর আবার আসবো রান্নাঘরে, তখন তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমার চোখটা কিছু একটা হয়ে আছে, মনে হয় চোখটা কেমন একটা খচখচ করছে। আমার তো প্রবলেমের জীবনে শেষই থাকে না, কিছু না কিছু একটা লেগেই থাকে। তো দেখতেই তো পেলে এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে খুন্তি নাড়ানাড়ি করছিলাম। এখন আমি চলে এসেছি চায়ের আসন নিয়ে, খাচ্ছে একজন চা, আমিও চা খাবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চা খাওয়ার পর একটু বসেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে ভাবলাম না, বসে থাকলে আমার হবে না, আমার কাজ আমাকে করতে হবে। আমি যদি বসে থাকি আমার কাজ কেউ করে দেবে না, আর আমার সব দিক থেকে দেরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ চারদিকে ঘর ফর মুছে নিয়েছি, পুরো সবগুলো ঘর মুছে, এদিকে রান্নাঘরটাকে ভালো করে মুছে, তারপর রান্না যা করেছিলাম সেগুলো ধোয়াধুয়ি করে, রান্নার জায়গাটা পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি। আর এদিকের ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর ওদিকের বারান্দাটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঠাকুরের জায়গাটা আমি এখনও পরিষ্কার করিনি, স্নান করব, স্নান করে ঠাকুরের বাসন ধোবো, ঠাকুরের বাসি ফুল সব তুলবো। সকাল থেকে কাজবাজ করছিলাম, তারপর হঠাৎ করে বাড়ি থেকে ফোন এলো, একটা খারাপ খবর শুনলাম। শুনে মনটাও খুব খারাপ হয়ে গেল। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমাকে সোনালি ভিডিওটা করে পাঠিয়েছিল। তোমরা ভাবছো যে হঠাৎ আমি কেন গোয়াল ঘরে এসে গরুদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এর জন্যই মনটা খারাপ হয়েছে। সেটা হচ্ছে যে আজকে এই বাছুর আর গরুটা, যেটা তোমাদেরকে দেখি পুজোর সময় যখন বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা বাছুর হয়েছে, প্রায় 1.5 মাস মতো হয়েছিল বাছুরটা। তো দুধও দিচ্ছিল, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো সেইটাই বিক্রি হয়ে গেল। কিছু সমস্যার কারণে গরুটাকে বিক্রি করে দিতে হলো, তার সাথে বাছুরটাও বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরে যখন বাড়ি যাব হয়তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, তার জন্য সোনালি আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তাই একটু মনটা খারাপ লাগছিল। বাড়িতে এতদিন ছিল তো গরুটা, যখনই যেতাম পাশে যেতাম, খাবার দিতাম, তাই একটু মনটা খারাপ লাগছে। যাই হোক, সব কাজকর্ম গুজগাজ করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। যদিও রান্না অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে মন ভালো নেই বলে ভিডিওটা স্টার্টই করা হয়নি। তারপরে ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই যাচ্ছি। তো এখানে এখন দেখতে পাচ্ছ পটল, ফুলকপি, আলু, ডিম দিয়ে ঝোল করছি, যেটা আমার বড়লো একটা রান্না হয়েই থাকে। আর এখানে করছি ফুলকপি ডাঁটা, বরবটি, আলু, বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা
তরকারি। ফুলকপির ডাঁটার এই তরকারিটা খেতে আমার বেশ ভালোই লাগে। আর এইদিকে ভাতটা তো অলরেডি হয়েই গেছে। আর এই ছোট্ট কড়াটাতে একটু রিফাইন তেল আছে, কালকে পকোড়া করেছিলাম, সেই তেলটা ঢাকা দিয়ে রেখেছি, কোথাও একটা তুলে নেবো। আর এখানে বাসনগুলো আছে, এগুলো ধুয়ে নিতে হবে। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো এসছে। গ্রসারির সাথে অর্ডার করেছিলাম, তার জন্য এইভাবে প্যাকেট খোলা। ওরা সেই একটা ট্রেতে করে নিয়ে এসে সব বাড়িতে নিয়ে মানে ঢেলে দিয়ে চলে যায়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছ ছোট এলাচ, এটা একটা প্যাকেট নিয়েছি। আর দারচিনি, এমনি সেদিন গিয়েছিলাম একটা ওই গ্রসারির দোকানে, পাচ্ছিলাম না ভালো কোয়ালিটির। একটা পাঁপড় খেতে আমার খুবই ভালো লাগে, পাঁপড় একটা নিলাম। এটাও এক ধরনের বড় এলাচ। আর এটা জায়ফলটা দোকানে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। এই যে অনলাইনে অর্ডার করেছিলাম, এই যে 4টে প্যাকেটেই ছিল 25 গ্রাম। আর একটা হিমালয়ার ফেস ওয়াশ। অ্যাকচুয়ালি আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা অনলাইনেও পাচ্ছি না, অফলাইনেও পাচ্ছি না। মানে ওটা পার্টিকুলার কয়েকটা ওই যারা পার্লারের জিনিসপত্র রাখে তাদের কাছেই থাকে, নর্মাল দোকানে পাওয়া যায় না। তো ওর কাছেও স্টকটা শেষ হয়ে গেছে। আর অনলাইনে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে ডেট ওভার হয়ে গেছে, মানে ডেটটা হয়তো 1-2 মাস পরে শেষ হয়ে যাবে। যার কারণে আমি কি করব, বাধ্যগত এই একটা হিমালয় এখন কিনলাম, কারণ কি আমাকে তো ইউজ করতে হবে। একদম ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে। আর এই পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার একটা নিলাম, একটা ক্রিম। অ্যাকচুয়ালি পন্ডসটা আমি সেভাবে ইউজ করি না, তো দেখি এবছর দেখলাম এটা নতুন টাইপের, তো তার জন্য ভাবলাম যে এটা একবার ইউজ করে দেখি কেমন লাগে। কারণ পন্ডসটা না আমার একটু বেশি সেই তেল চাপচাপে থাকে বলে আমার খুব একটা ভালো লাগে না। আমি খুব একটা ক্রিম ইউজ করি না, শীতের জন্য একটা নিলাম, তোমাদের দাদাভাই যদি ইউজ করে। এমনিতে আমি শীতের সময় আমার একটা আলাদা ক্রিম আছে, সেটা আমি ফেস ক্রিমটা ইউজ করি, সেটাও পাচ্ছি না। ওই একটা লোশন আছে আমার ফেসের জন্য। আর এই একটা নিলাম, এরকম খুব কম প্রাইসে পেয়েছি। এটা জানো 36 টাকা দাম নিয়েছে, কি বলবো। এমনিতে দোকানে যখন আমরা কিনতে যাই প্রায় 100 টাকা 150 টাকার মতো লেগে যায়। আর এই যে একটা সব কিছু ঘাঁটাঘাঁটি করার জন্য, আলু টালু ম্যাশ করার জন্য এটা খুব ভালো। নাহলে এমনি হাত দিয়ে, নাহলে বাটি দিয়ে, নাহলে ওই গ্লাস দিয়ে করতে হয়। এটাও কম দাম নিয়েছে, এটাও 41 টাকা দাম নিয়েছে। দামে কত বিশাল আছে দেখছো, 499 টাকা দাম আছে। এই যে স্টিল পটাটো ম্যাশার। যাই হোক, আর এতগুলো জিনিস কিনেছি বলে এই তেলটা আমি 1 টাকায় পেয়েছি। মানে 700 টাকার ওপরে যখন তোমরা কোনো কিছু কেনাকাটা করবে গ্রসারির, তখন এই তেল 500 ml তোমরা 1 টাকায় এই তেলটা পেয়ে যাবে। 700 টাকার ওপরে কেনাকাটা করলে 1 টাকাতে এই তেলটা পাওয়া যায়। আর এই একটা রিন লিকুইড একটা নেওয়া হয়েছে ডিটারজেন্টের। তোমাদের দাদাভাই এটা চয়েস করেছে। আমি বললাম রিন নিলে, অন্য কিছু নিলে না, বলছে পুরনো জিনিস তো একবার ইউজ করে দেখা যাক কেমন হয়। কারণ ওয়াশিং মেশিনে ডিটারজেন্টের থেকে লিকুইডটা দিলে বেশি ভালো। ডিটারজেন্ট দিলে কি হয় বলো তো, ওই ডিটারজেন্টটা খুব ভালোভাবে গলে না, তো যার কারণে জামা কাপড়ে ছোপ ছোপ দাগ হয়ে যায়। আর লিকুইডটা হলেও জলের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমি টুকটাক কেনাকাটা করেছিলাম অনলাইনে, তো সেই জন্যই। আর এই দুটো জিনিস একটু কম পয়সায় পেয়েছিলাম বলে এই দুটো জিনিস আমি নিলাম। এই হচ্ছে আমার ছোটোখাটো একটা মিনি শপিং, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। যখনই কোনো কিছু কিনি না কেন তোমাদের সাথে আমি কিছু হলেও শেয়ার করি। যখন ভুলে যাই আলাদা কথা, মনে থাকলে অবশ্যই শেয়ার করি। দেখো বন্ধুরা, ইভিনিংয়ে চা চলে এসছে। আজকে চা, পাঁপড় আর হচ্ছে বক ফুলের বড়া। আর আমার বর এখনো শুয়ে পড়ে আছে, দেখো। উঠবে না তুমি? তোমাকে বলেছিলাম না উঠে বসে থাকতে, মাথা নাড়ছো তুমি। ওটা লজ্জা করে না? সবাইকে খালি গায়ে দেখাচ্ছ, দেখো আমার বডি। ওঠো, উঠে বসো, জল খাও। আমার হাতটা পুড়ে গেল। আর বলো না, তোমার জন্য এইসব ভাজাভাজি করতে গিয়ে। দেখো শুয়ে শুয়ে খেয়ে যাচ্ছে। উঠবে তো তুমি, কি গো? আমার বর নাকি ডায়েট করছে রোগা হওয়ার জন্য, এই হচ্ছে তার নমুনা, দেখতে পাচ্ছ? ডায়েট করলে মানুষ এত শুয়ে থাকলে জীবনে ডায়েট হবে না।
এক্সারসাইজ করে না, সে কিনা করবে ডায়েট। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন আমরা চলে এসেছি চায়ের আসন নিয়ে, এখন চা খাবো। আর আমার এই পাঁপড় টাপড় ভাজতে গিয়ে ছ্যাঁকা লেগে গেছে, হাতটা এত জ্বলছে বাবা কি বলবো। চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে হচ্ছে চা, আজকে চায়ের লুকটা দেখেছো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তোমাকে কে বলেছে এরকম শুয়ে পড়ে থাকতে? শুয়ে আছে ক্যামেরা করছি বলে। ঠিক আছে চলো চা খেয়ে নি। আর আমার মুখটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না, আমি কানেরটা খুলে দিয়েছিলাম, তার জন্য মুখটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পরে নিতে হবে আবার, কেমন একটা লাগছে। ঠিক আছে চলো চাটা খাই, আর তোমরাও সবাই চাটা খেয়ে নাও। তো চাটা খেয়ে তারপর যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, ব্লগটা দেখো। চাটা খাওয়ার পরে একটু বসেছিলাম, গল্প করছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ থেকেই এসেছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো হঠাৎ করে দেখলাম যে নারকেলটা ফেটে গেছে, আর নারকেলটা একজনের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, তো রেখেছিলাম যে কোনো সময় পিঠে পিঠে করে খাবো। তো দেখলাম হঠাৎ ফেটে গেছে, তো কি করব, রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম চলো এতটা নারকেল কি আর করব, তাহলে চলো নাড়ু বানিয়ে নিই। তাই এখন আমি চলে এসেছি নাড়ু বানাতে। আর এই যে দেখতে পাচ্ছ না, মানে পুরটা প্রায় হয়ে এসছে, আর তার মধ্যে কিছুটা পরিমাণ তিলকে রোস্ট করে একটু আদা ভাঙা করে দিয়ে দিলাম যাতে ভালো লাগবে। এই যে দেখো আমি কড়াটা নামিয়ে নিয়ে চলে এসেছি, আর এখানটায় গোল গোল করা শুরুও করে দিয়েছি, না হলে ঠান্ডা হয়ে গেলে এগুলো আর গোল করা যাবে না, মানে পাকটা আর ঠিকঠাকভাবে টাইট হয়ে ধরবে না, খুলে খুলে পড়ে যাবে। আর আমি একা একাই করছি, কারণ তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছি একটু জল আনতে, খাওয়ার জল একদম ফুরিয়ে গেছে, তাই ও আনতে গেছে। আর আমি এগুলো একটু তাড়াতাড়ি করে নিয়ে ভাবলাম একটু ড্রেসটা চেঞ্জ করে, যেহেতু মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, তাই আমার গোপু সোনাদেরকে আগে একবার দিয়ে দেবো, নিবেদন করব, তারপরে বাকি আমরা খাবো। কারণ কি এমনি থাকলে না তোমাদের দাদাভাই কখন এঁঠো করে দেবে, তখন আর দিতে পারবো না। তাই ভাবলাম যে না, আগে ঝটফট করে বানিয়ে নিই, বানিয়ে আগে গোপুদেরকে দেবো, তারপরে তুলে রাখবো। আর এই সুযোগে তোমাদের দাদাভাই নেই, তাই আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তোমাদের কাদের কাদের নারকেল নাড়ু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে। আগে প্রচুর নারকেল নাড়ু খেতাম বাপের বাড়িতে যখন থাকতাম, কারণ ওখানে তো নারকেলটা বাড়ির ছিল, তো নারকেল নাড়ু বানানো হতো। আর এখানেই যা নারকেলের দাম বন্ধুরা কি বলবো, নারকেল কিনে খেতে হয়, তো তার জন্য প্রচণ্ড গায়ে লাগে নাড়ু বানিয়ে খেতে। জন্মাষ্টমীর সময় আমি নারকেল নাড়ু বানাই, কারণ যেহেতু বাড়িতে পুজো করি, তার জন্য নিজের হাতে বানিয়ে গপুদেরকে দিই। নাড়ুগুলো বানানোর পর গপু সোনাদেরকে নিবেদন করা হয়ে গেছে। আর এখানটায় আর 30টা মতো নাড়ু হয়েছে, আমি হিসাব করলাম, খুব একটা বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজেরই করেছি। তো নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।